হ্যালো, নমস্কার। ওয়েলকাম টু এডুকেটিভ লার্নিং হাব। এডুকেটিভ লার্নিং হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 11 এর প্রথম সেমিস্টারের পর্ষদ প্রদত্ত যে মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই মডেল প্রশ্নপত্রের ইতিহাস বিষয় সম্পর্কে। তো ইতিহাসে তোমরা জানো যে 40টি শর্ট প্রশ্ন পড়বে প্রথম সেমিস্টারে, আর সেকেন্ড সেমিস্টারে কি থাকবে, 40 নম্বরের লং কোশ্চেন এবং 20 নম্বরের প্রজেক্ট থাকবে। তো প্রথম সেমিস্টারে যে পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন পেপার দেওয়া হয়েছে সেটা নিয়েই আজকে আলোচ্য বিষয়। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম ব্যবহার করেন কে? পল টুর্নাল, ড্যানিয়েল উইলসন, র্যাক্সে নাকি লর্ড অ্যাক্টন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু পল টুর্নাল। পরবর্তী প্রশ্ন দেখো, ইতিহাসকে সুক্ত বলা হয় কেন? সুক্ত কথাটির অর্থ হলো সুউক্ত, অর্থাৎ ভালো কথা বা ভালো কোনো যে কোনো বিষয় নিয়ে, সুষম যে কোনো বিষয় নিয়ে, উত্তম যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে? তো এক্ষেত্রে কি বলা হয়েছে, ইতিহাস মানুষকে শিক্ষাদান করে, ধারাবাহিক কাহিনীর বর্ণনা দেয়, অতীতকে তুলে ধরে নাকি বর্তমান বিষয়ে আলোকপাত করে? তো ইতিহাস কিন্তু অতীতের সাথে সাথে বর্তমান বিষয়ের উপরেও কিন্তু আলোকপাত করে থাকে। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, তো এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ডি। পরবর্তী প্রশ্ন, ভারতের আদি মধ্যযুগ ধরা হয় কোন সময়কালকে? 600 থেকে 1200, 650 থেকে 1206, 700 থেকে 1200 নাকি 750 থেকে 1206? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 650 থেকে 1206। পরবর্তী প্রশ্ন, পুরাণের সংখ্যা কয়টি? দেখো, 10টি, 15টি, 18টি নাকি 20টি? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 18টি। পরবর্তী প্রশ্ন দেখো, ম্যাচিং কোশ্চেন দেওয়া হয়েছে, আলতামিরা গুহা, ভীমবেটকা মাভে গুহাচিত্র, কাই গুহাচিত্র? তো এক্ষেত্রে কিন্তু এখানে অপশনগুলো একটু এলোমেলো ভাবে দেওয়া আছে, তো এটা দেখে নাও। আলতামিরা গুহা হবে স্পেন, ভীমবেটকা আমাদের ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত, তো এইটা হয়ে যাবে কিন্তু ভীমবেটকা ভারত। মাভে গুহাচিত্র এটা হয়ে যাবে কিন্তু ফ্রান্স, আর কাই গুহাচিত্র এটা হয়ে যাবে কিন্তু পর্তুগাল। পরবর্তী প্রশ্ন দেখো, ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান কোনটি? অর্থাৎ রাজাদের নামগুলো কি থেকে জানা যেত? শিলালিপি, মুদ্রা, গ্রন্থ নাকি বিবরণী? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু মুদ্রা। পরের প্রশ্ন দেখে নাও, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখক কে? র্যাঙ্কে, ক্রোচে, ইএইচ কার নাকি স্কট? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ইএইচ কার। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, ইতিহাসে যুগ বিভাজন কেন করা হয়ে থাকে? অর্থাৎ প্রত্যেকটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এরকম ভাবে যুগ বিভাজন কেন করা হয়ে থাকে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ঐতিহাসিক যে ঘটনাগুলি ঘটেছে সেইগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিবরণের জন্য। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভারতে ইন্দো পার্সিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন কে? ভিনসেন্ট স্মিথ, প্লিনি, বর্নি নাকি হচ্ছে মেগাস্থিনিস? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে বর্নি। পরবর্তী প্রশ্ন, ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব কোনটা? রৈখিক, চক্রাকার, যুগ বিভাজন নাকি ত্রিভুজ? অর্থাৎ ইতিহাসের সময় সম্পর্কে, অতীতকালে কি কি ঘটনা ঘটেছে সেইটা জানা সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব কোনটা? না, রৈখিক, অর্থাৎ রৈখিক কালবিন্যাস। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? হুন, মঙ্গল, তুর্কি নাকি পার্সি? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে হুন আক্রমণ। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, এটিলা যিনি পঞ্চম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন তিনি ছিলেন ড্যাশ সাম্রাজ্যের সম্রাট? তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এ, অর্থাৎ মঙ্গল সম্রাট। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখে নাও, সরি, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হুন। এটিলা এই 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু হুন, অপশন নাম্বার সি। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখো, কোন সাম্রাজ্য 3টি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল? তো এক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে রোমান সাম্রাজ্য। আলাদা অন্যগুলো কিন্তু হবে না, মিশরীয়, মঙ্গল, ইলবাড়ি এইগুলো কিন্তু হবে না, অ্যান্সার হয়ে যাবে কিন্তু রোমান সাম্রাজ্য। পরবর্তী প্রশ্ন দেখো, কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম গ্রহণ করার জন্য পরিচিত? কোশ্চেন নাম্বার 14, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু কনস্টান্টাইন। এখানে অপশন আছে জুলিয়াস সিজার, অগাস্টাস, নিরো আর কনস্টান্টাইন। অ্যান্সার হয়ে যাবে কিন্তু কনস্টান্টাইন। পরের প্রশ্ন, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কি?
কনস্টান্টিনোপল, এথেন্স, রোম নাকি আলেকজান্দ্রিয়া? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু কনস্টান্টিনোপল। পরের প্রশ্ন, কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? ক্যাসপিয়ান সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর নাকি বাল্টিক সাগর? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ভূমধ্য সাগরকে। পরবর্তী প্রশ্ন, রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? ল্যাটিন ভাষা, পেগান ভাষা, ইহুদি ভাষা নাকি ফরানি ভাষা? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু ল্যাটিন ভাষা। পরের প্রশ্ন, তৈমুরলং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? কামরখন্ড, ইস্তাম্বুল, বুরসা নাকি বাগদাদ? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু কামরখন্ড। পরবর্তী প্রশ্ন, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এখানে দেখো কুবলাই খাঁ, চেঙ্গিস খাঁ, হলাগু খাঁ নাকি তৈমুরলং? তো এই ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু চেঙ্গিস খাঁ। পরের প্রশ্ন, আহ মোগল সাম্রাজ্যের পরের প্রশ্ন দেখো, মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল কার নেতৃত্বে? কুবলাই খাঁ, চেঙ্গিস খাঁ, হলাগু খাঁ নাকি তৈমুরলং? তো 20 নম্বর প্রশ্ন, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু কুবলাই খাঁ। ঠিক আছে। পরের প্রশ্ন, তৈমুর ছিলেন ড্যাশ বংশে? চাকতাই, জেচি, ওগেডেই নাকি সুঙ্গ বংশে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু চাকতাই। পরের প্রশ্ন, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? ভার্নি, গ্ল্যাডিয়েটর, প্যাট্রিসিয়ান নাকি ম্যানুমিসিও? তো 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু ম্যানুমিসিও। পরের প্রশ্ন, স্পার্টাকাস ছিলেন এথেন্সের গ্ল্যাডিয়েটর, ছায়া মালিক, রাজা নাকি সেনাপতি? তো 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে গ্ল্যাডিয়েটর। পরের প্রশ্ন দেখো, প্রথম দাস বিদ্রোহ হয়েছিল ফ্লোরেন্স, সিসিলি, নেপলস নাকি মিশরে? তাহলে প্রথম দাস বিদ্রোহ যেটি হয়েছিল, যেটা হয়েছিল সিসিলিতে। পরের প্রশ্ন, রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে কি পেত? না অর্থ পেত, জমির মালিক পেত নাকি দাসত্ব থেকে মুক্তি পেত নাকি গ্ল্যাডিয়েটর? অ্যান্সার হয়ে যাবে কিন্তু দাসত্ব থেকে মুক্তি পেত। পরের প্রশ্ন, গ্রিকের প্রধান পলিসগুলি কোনটি? ঠিক আছে, গ্রিকের প্রধান পলিসগুলি কোনটি? এথেন্স, গেরুসিয়া, ক্রিট নাকি হিলিয়া? তো এই ক্ষেত্রে অপশন হবে এ। দেখো এখানে এ আর বি এই দুটোই কিন্তু সঠিক, কিন্তু সি আর ডি এটা কিন্তু ভুল। ঠিক আছে। পরের প্রশ্ন, পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে কোথায়? ইংল্যান্ডে, আমেরিকায়, গ্রিসে নাকি রোমে? তো 27 নম্বর যে প্রশ্ন, অ্যান্সার হয়ে যাবে কিন্তু গ্রিসে। পরের প্রশ্ন, রাউলি বা পরিষদ ছিল ড্যাশের প্রতিনিধি সভা? এথেন্স, স্পার্টা, রোম নাকি ম্যাসিডন? তো 28 নম্বর যে প্রশ্ন, এর অ্যান্সার হয়ে যাবে কিন্তু এথেন্স। পরের প্রশ্ন দেখো, স্পার্টা, এথেনা, চৌড়া এবং অ্যাগোরা। ঠিক আছে, 29 দাগ নম্বরের কোশ্চেন এটা হবে। তো এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার দেওয়া আছে এ, অর্থাৎ একেরটা হবে ক, অর্থাৎ স্পার্টা হয়ে যাবে কিন্তু অভিজাততন্ত্র, এথেনা হয়ে যাবে কিন্তু এথেন্সের প্রধান দেবী, চোরা হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে গ্রামীণ অঞ্চল, অ্যাগোরা হয়ে যাবে পলিসের বাজারের নাম। ঠিক আছে। পরের প্রশ্ন, পেরিক্লিস ছিলেন ড্যাশের নেতা? এথেন্স, স্পার্টা, ফ্লোরেন্স নাকি ম্যাসিডন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে এথেন্সের। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পথ কোনটি? ব্রিজি, ম্যাথ নাকি অসমক নাকি মৎস্য? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অসমক। পরের প্রশ্ন, রিপাবলিক গ্রন্থটি কার লেখা? প্লেটো, সক্রেটিস, সিসেরো নাকি অ্যারিস্টটল? অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু প্লেটো। পরের প্রশ্ন দেখো, অ্যাকচুয়ালি এইখানে এই 33 এবং 34 দাগ নাম্বারের প্রশ্নের জন্য কিন্তু ম্যাপ পয়েন্টিং থাকবে তোমাদের পরীক্ষাতে। এখানে ম্যাপটা কোনোভাবে মিসিং করা হয়েছে, ওই ম্যাপ থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে। ঠিক আছে, এই যে 33 আর 34 নাম্বার। দেখো 33 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, পাটলিপুত্র ছিল ড্যাশের রাজধানী? তো পাটলিপুত্র ছিল মূলত মগধের রাজধানী। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, মানচিত্রে দেওয়া জায়গাটি হলো, তোমরা দেখতেই পাচ্ছ মানচিত্রে দেওয়া জায়গাটি হলো, প্রশ্ন থেকে বুঝতে পারছো এখানে কোনোভাবে ম্যাপটা দেওয়া হয়নি, মিসিং হয়ে গেছে। তো এখানে দেখো অপশন দেওয়া আছে পাটলিপুত্র, তাম্রলিপ্ত, কোশল নাকি উজ্জয়িনী? 34 দাগ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে কিন্তু এ, অর্থাৎ পাটলিপুত্র। পরের প্রশ্ন, সেলজুকরা কোন জাতির লোক ছিলেন বা ছিল? দেখো হুন, শক, তুর্কি এবং মঙ্গল, অর্থাৎ 35 দাগ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু তুর্কি। পরের প্রশ্ন দেখো, সেলজুকরা এটা হলো। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজন পদের সংখ্যা কয়টি ছিল? 12, 16, 18 নাকি 20টি? অর্থাৎ 36 দাগ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু 16টি। পরের প্রশ্ন,
ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন? বিম্বিসার, চন্দ্রগুপ্ত মৌর্য, অজাতশত্রু নাকি অশোক? তো 37 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য। পরের প্রশ্ন, রাজ্যের সম্প্রসারিত রূপ কোনটি? সাম্রাজ্য, ভুক্তি, নাকি অঞ্চল, নাকি প্রদেশ? তো 38 নম্বরে যে কোশ্চেন হয়ে যাবে সেটা অ্যান্সার হয়ে যাবে সাম্রাজ্য। পরের প্রশ্ন, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিল? 323, 327, 331, নাকি 333 খ্রিস্টপূর্বাব্দ? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু 327 খ্রিস্টপূর্বাব্দ। পরের প্রশ্ন, দ্য ম্যাগনিফিসেন্ট নামে পরিচিত অটোমান সুলতান কে ছিলেন? সুলতান ওসমান, সুলতান সালাদিন, সুলতান সুলেমান, নাকি সুলতান মোহাম্মদ? অর্থাৎ মোহাম্মদ টু এটা, ঠিক আছে? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু সুলতান সুলেমান। তো এই গেল ইতিহাসের 40টি প্রশ্নপত্রের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আবার দেখা হবে তোমাদের পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।